ভাই এটা কি আবহাওয়া হ্যালো। অধিদপ্তর? না ভাইয়া, এটা আবহাওয়া অফিসের নাম্বার না। তাহলে আপনার নাম্বারটা তো গুগলে সার্চ করলে তো আপনার নাম্বারটা পাওয়া যাচ্ছে ওখানে। ভাই বিকেলে পিকনিকে যাব, বৃষ্টি নামবে না তো? ক্ষেতের ধান কাটা শুরু করব, কালবৈশাখীর চান্স কতটুকু? ফোনের ওপার থেকে আসা এমন সব বিচিত্র আর গম্ভীর প্রশ্ন সামলাতে সামলাতে রীতিমতো দিশেহারা অবস্থা বেকার যুবক মাসুদ রানার। একটু আবহাওয়া খারাপ হলেই সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিক, এমনকি সরকারি কর্মকর্তাদেরও কল আসতো তার কাছে। দিন নেই রাত নেই, টানা ২৪ ঘন্টায় তাকে দিতে হতো আবহাওয়ার আপডেট। কিন্তু কেন? কারণ আবহাওয়ার তাজা খবর জানতে গুগলে সার্চ দিলে যে অফিসিয়াল নাম্বারটি স্ক্রিনে আসতো সেটি মূলত ছিল মাসুদের ব্যক্তিগত নম্বর। অবাক হচ্ছেন? গুগল সার্চ ইঞ্জিনের এক মারাত্মক ভুলের কারণে গত ২.৫ বছর ধরে এই অবিশ্বাস্য বিড়ম্বনার শিকার হয়েছেন তিনি। ২-২.৫ বছর আগে থেকে আমার এই অফিসিয়াল নাম্বার না, এটা আমি একজন সাধারণ মানুষ। সেই হিসাবে অনেক সাংবাদিকই ফোন দেয়, ফোন দিয়েই বলে আজকের বৃষ্টির কী অবস্থা হবে, কতদিন থাকবে। তখন আমি বলি এটা তো বৃষ্টি ভাই আমি বলতে পারবো না, এটা আবহাওয়া অফিসের নাম্বার না। পরে তারা বলে এটা আবহাওয়া অফিসের নাম্বার, আপনার কাছে কীভাবে আসলো? পরে ভাই আমি বলছি এটা তো আমার সিম কিনা, এটা আমার বাপের নামে রেজিস্ট্রেশন করা, এটা তো আমি বলতে পারবো না। মজার বিষয় হলো আবহাওয়া বিজ্ঞানের শরিয়া বর্ণটিও শেখেননি মাসুদ। সাভারের শিমুলিয়া ইউনিয়নের এই বাসিন্দা টঙ্গীর একটি শোরুমে কাজ করতেন। বর্তমানে চাকরি ছেড়ে চরম বেকারত্ব ও আর্থিক কষ্টেই দিন কাটছে তার। বেকার যুবকের ঘাড়ে গুগল কিভাবে এমন বিনা বেতনের ডিউটি চাপিয়ে দিল, সেই আজব গল্প শুনে এলাকাবাসীও হতবাক। তারা হাসবেন নাকি সমবেদনা জানাবেন তা ভেবে পাচ্ছেন না। ইনার কাছে মানুষ ফোন দেয় যে আবহাওয়া অফিস থেকে, যে এটা কি আবহাওয়া অফিস? তো সে বলে যে না ভাই এটা আমার না। তো এটা নিয়ে আর কি বিষয়টা নিয়ে আমরা হাসাহাসি করি যে তাহলে তোমার সাথে এই বিষয়টা হইতাছে কিসের জন্য? অধিদপ্তরে এটা গাফলাতি আছে, না থাকলে এই একটা নিরহ পোলাপান এই নাম্বার কেমনে কেমনে কি হলো, এটা অধিদপ্তরের এটা একটা দেখা উচিত না। এদিকে বিষয়টি নিয়ে এতদিন কিছুই জানতো না বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে এমন অদ্ভুত ঘটনা নজরে আসার পর এটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। এই যে প্রথম জানলাম, কারণ আমি আবহাওয়া অধিদপ্তরের যে ওয়েবসাইট সার্চ করি, গুগল ম্যাপে আবহাওয়া অধিদপ্তর কি আছে এটা তো আসলে আমি কখনো এইভাবে চিন্তা করি নাই। আমি এটা খবর নিচ্ছি। গুগলের তথ্য সম্পাদনার সুবিধার অপব্যবহার কিংবা নিয়মিত নজরদারির অভাবেই এমন ভুল তথ্য দীর্ঘদিন অনলাইনে থেকে যায় বলে জানান প্রযুক্তিবিদরা। আবহাওয়া অধিদপ্তরের আমি যেটা দেখলাম, এটা আসলে বাংলায় যদি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যোগাযোগ লিখে যদি সার্চ করা হয়, তখন এটা বেসিক্যালি গুগল ম্যাপের ইনফরমেশনকে এক্সট্রাক্ট করে আমাদেরকে প্রেজেন্ট করে। গুগল ম্যাপে অলরেডি দেখলাম একটা ফোন নাম্বার দেওয়া আছে, এটা হয়তো যে এই আবহাওয়া অধিদপ্তরের এই পিনটা জেনারেট করেছিল সে করেছে। কিভাবে একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের নম্বরের জায়গায় সাধারণ এক তরুণের নম্বর যুক্ত হলো, আজও সেই রহস্যের জট খোলেনি। তবে এর ফলে হাজারো তথ্য প্রত্যাশী যেমন দীর্ঘদিন বিভ্রান্ত হয়েছেন, তেমনি চরম মানসিক ভোগান্তি পোহাতে হয়েছে এই নিরীহ মাসুদকে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।